টানা 4 দিন টানটান উত্তেজনার পর হঠাৎ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠে পড়েছে, এত উত্তেজনার মাঝে কেন যুদ্ধবিরতিতে গেল পারমাণবিক শক্তিধর দুই দেশ? নেপথ্যে কারণই বা কি? এর সোজাসাপটা উত্তরও মিলেছে। এই সংঘাতে জয় পেয়েছে বলে মনে করছে উভয় পক্ষই। ফলে শান্তি আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে ভারত পাকিস্তান। অস্ট্রেলিয়া ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস অস্ট্রেলিয়ার পরিচালক মাইকেল শুব্রিজ বলেন, আমার ধারণা দুপক্ষই যুদ্ধবিরতির জন্য প্রস্তুত ছিল। কেউ ব্যাপক যুদ্ধ চাইছিল না। ইতোমধ্যে পাল্টাপাল্টি হামলায় বিজয়ের দাবি করেছে তারা। এই সন্তোষেই তাদের যুদ্ধবিরতির পথে ঠেলে দিয়েছে। কাতার ভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত দাবি করেছে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী ঘাঁটি এবং সামরিক লক্ষ্যবস্তুতে সফলভাবে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে তারা। এতে পাকিস্তানিদের বুকে কাঁপন ধরাতে সক্ষম হয়েছে। অন্যদিকে পাকিস্তান দাবি করেছে তাদের প্রত্যাঘাতে কুপকাত হয়েছে ভারত। চিরবৈরী প্রতিবেশী দেশটির উন্নতমানের যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা। পাকিস্তানি বাহিনীর পাল্টা অভিযানে যুদ্ধের মাঠ থেকে পালিয়েছে ভারতীয় বাহিনী। সুতরাং দুই দেশেরই সম্মান রক্ষা হয়েছে। মূলত এসব কারণে মধ্যস্থতার জন্য প্রস্তুত ছিল ভারত পাকিস্তান। শুব্রিজ পূর্বাভাস দিয়েছেন, পরমাণু অস্ত্রধারী দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি বহাল থাকবে। শিগগিরই আলোচনার টেবিলে বসবে তারা। ক্রমশ তা এগিয়ে নেবে। যদিও যুদ্ধবিরতি শুরুর রাতে লঙ্ঘন ঘটেছে, তবে তা সম্পূর্ণ কার্যকর করার প্রক্রিয়ারই অংশ। ভারত ও পাকিস্তান পারমাণবিক শক্তিধর হওয়ায় প্রতিটি উত্তেজনাকর পরিস্থিতি বিশ্বব্যাপী উদ্বেগ সৃষ্টি করে। এই যুদ্ধবিরতির মাধ্যমে অঞ্চলটিতে স্বস্তির সুবাতাস বইতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। হাসান শাব্বির, ভোরের কাগজ।